এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স ছায়া প্রকাশনীর এই বইটি থেকে চ্যাপ্টার 6 চলো তড়িতের অনুশীলনীর বিভাগ ক, খ, গ এবং ঘ এই ভিডিওতে আলোচনা করব। চ্যাপ্টার 6 চলো তড়িতের অনুশীলনী ক এবং অনুশীলনীর বিভাগ ক্ষয়ের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেখাবো। বিভাগ কয়ের প্রথম প্রশ্ন, কুলম্বীয় বল হলো, সঠিক উত্তর হবে অপশান সি, আকর্ষণ বল বা বিকর্ষণ বল। 2 নম্বর প্রশ্ন, 1c অর্থাৎ 1 কুলম সমান সমান কত ইএসইউ আধান। এর সঠিক উত্তর হবে অপশান সি, 3 × 10⁹। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তড়িতাধানের একক। এর উত্তর হবে অপশান বি, কুলম। 4 নম্বর প্রশ্ন, 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এটি একটি গাণিতিক প্রশ্ন, আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই তোমরা লিখবে, আমরা জানি তুল্য রোধ। তুল্য রোধ এটিকে আমরা 1/RP এই এককে প্রকাশ করব। তুল্য রোধ সমান সমান 1/R1 প্লাস 1/R2। দেখো এইখানে আমাদের বইতে 3 ওহম এবং 6 ওহম এই দুটি রোধের কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানে 3 ওহমকে R1 এবং 6 ওহমকে R2 ধরে অঙ্কটি সমাধান করব। তাহলে লিখব 1/3 প্লাস 1/6। এইবার এইটিকে আমাদের ভগ্নাংশের যোগ করতে হবে। প্রথমে আমরা 3 ও 6কে লসাগু করব। 3 ও 6কে লসাগু করলে আমাদের উত্তর বেরোবে 6। নিচে আমরা লিখব 6। তাহলে এই 3-এর সঙ্গে 6কে ভাগ করলে আমরা পাই 2। তাহলে উপরে যেটি থাকে তার সঙ্গে আমাদেরকে গুণ করে দিতে হয়। তাহলে লিখব 1 × 2 প্লাস আবার 6-এর সঙ্গে 6কে ভাগ করলে পাবো 1। তাহলে উপরে যেটা থাকে তার সঙ্গে আমরা গুণ করব, 1-এর সঙ্গে 1 গুণ করব। তাহলে হবে কত, 2 প্লাস 1/6, তাহলে হবে 3/6। অর্থাৎ কাটাকাটি করলে আমরা উত্তর পাবে 1/2। আচ্ছা, এইবার দেখো আমরা লিখব, অতএব 1/RP সমান সমান 1/2। এইবার আমরা এটার সঙ্গে এটাকে গুণ করব এবং এটার সঙ্গে এটাকে গুণ করব। এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন। তারপরে আমরা দেব বা RP এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে আমরা পাবো RP, এবং এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে আমরা পাবো 2। তাহলে উত্তর হলো RP অর্থাৎ তুল্য রোধ সমান 2 ওহম। অপশান এ। তাহলে 2 ওহম হবে সঠিক উত্তর। এখানে অপশান হবে এ, তোমরা দেখে লিখে নাও। 5 নম্বরের প্রশ্ন হলো, বিভব প্রভেদ 10 ভোল্ট ও প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে রোধ কত। এটিও একটি গাণিতিক প্রশ্ন, আমি করে দেখিয়ে দিচ্ছি, উত্তরটা তোমরা দেখে নাও। তাহলে 5 নম্বর প্রশ্নের যে সূত্র সেটা প্রথমে আমরা লিখব। আর মানে হলো রোধ, মানে এটাকে বলা হয় রেজিস্ট্যান্স আর। তারপরে আমরা সূত্রটা লিখব V/R। এই V মানে হচ্ছে ভোল্ট, মানে ভোল্টেজ, আর I মানে হচ্ছে কারেন্ট ইন সার্কিট। তাহলে প্রবাহ মাত্রাকে বোঝাতে এই আইটা আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো এখানে ভোল্ট কত দেওয়া আছে, তাহলে ভি এখানে কত দেওয়া রয়েছে, ভি দেওয়া রয়েছে 10 আর আই দেওয়া রয়েছে আমাদের এখানে 5। তাহলে উত্তর কত হবে 2 ওহম। এর অপশান রয়েছে ডি, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। 6 নম্বর প্রশ্ন, R1, R2 এবং R3 ব্র্যাকেটে দেওয়া রয়েছে R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3 রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ R হলে
এখানে 4টে অপশান রয়েছে, তার মধ্যে আমাদের সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। এখানে সঠিক উত্তর রয়েছে অপশান ডি, অর্থাৎ এটি সঠিক উত্তর। আর লেস দেন R3, লেস দেন R2, লেস দেন R1। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? এর উত্তর হবে অপশান বি, ভোল্ট ইন্টু ওহম ইনভার্স। 8 নম্বর, পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ। এটি একটি গাণিতিক প্রশ্ন, ভালো করে দেখো। এর সূত্রটা লিখব, হিট সমানুপাতি আই স্কোয়ার। আই স্কোয়ার মানে হলো কারেন্ট ইন সার্কিট। তাহলে সার্কিটের মধ্যে যত পরিমাণ কারেন্ট আছে সেটাকেই ধরবো আমরা আই। তাহলে এখানে আই মানে কত দেখো, দ্বিগুণ, প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে, মানে এটাকে আমরা যদি দ্বিগুণ করি, তাহলে এখানে যদি দ্বিগুণ করি তাহলে দেখো 2 স্কোয়ার, তাহলে কত হবে? 4 হবে। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, মানে 4 গুণ হবে। 9 নম্বর প্রশ্ন, কতগুলি রোধ সমান্তরাল সমবায়ে থাকলে উৎপন্ন তাপ অর্থাৎ হিট ও রোধের মানে আর মানে রেজিস্ট্যান্স সম্পর্ক হলো? এর সঠিক উত্তর হবে অপশান বি, এইচ সমানুপাতি 1/R। 10 নম্বর প্রশ্ন, 240 ভোল্ট এবং 60 ওয়াট বাতির রোধ কত? এটিও একটি গাণিতিক প্রশ্ন। এই অঙ্কগুলি করার জন্য একটা সূত্র দরকার লাগে, সেই সূত্রটা হলো আর ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই পি। তাহলে ভি মানে কি? ভি মানে আমরা জানি ভোল্টেজ মানে ভোল্ট। তাহলে ভোল্ট এখানে কত দেওয়া আছে? 240, তাহলে এখানে স্কোয়ার, তাহলে আমরা একেবারেই লিখে দিই 240 গুণ 240। আর পি মানে কি? পাওয়ার। তাহলে এটা কত আছে? 60 ওয়াট। নিচে আমরা কি লিখব? 60। তাহলে 60 দিয়ে যদি 240কে একেবারে কাটাকাটি করি তাহলে বেরোবে 4। তাহলে 4 দিয়ে 240কে আমরা যদি গুণ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব 960। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 960 ওহম। 11 নম্বর প্রশ্নের উত্তর দেখো, প্রশ্নটা নিচের কোনটি তড়িৎ পরিবাহিতার একক? এর উত্তর হবে অপশান বি, ওহম। দেখো ওহমের যে সঠিক উচ্চারণ বা স্পেলিং সেটা কিন্তু এটা, তোমরা ভালোভাবে দেখে নাও। পরীক্ষার সময় অনেকে এই প্রশ্নের উত্তর করার সময় ভুল করে, কিন্তু সঠিক উত্তর হবে এটাই। এরপর আমরা করছি বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বরে বলেছে তড়িতাধানের এসআই একক কি? এর উত্তর আমরা লিখব কুলম্ব। 2 নম্বর, আধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এই যে প্রশ্নটা দেখো লিখবো আমরা 1C ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ESU আধান। ESU আধান, ঠিক আছে, একটু ভালোভাবে দেখে নাও। 1C ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ESU আধান। 3 নম্বর প্রশ্ন, 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হয়? এর উত্তর তোমরা লিখবে 3.1 জুল। এটা যে মানে হলো জুল। 4 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক ফিউজ তড়িৎ বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? উত্তর লিখবে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। 6 নম্বর, 5 নম্বর প্রশ্ন, ওহমের সূত্রের আই বনাম ভি লেখচিত্রের প্রকৃতি লেখো। উত্তর লিখবে মূল বিন্দুগামী সরল রেখা। 6 নম্বর প্রশ্ন, রোধের অনন্যকে কি বলে? উত্তর লিখবে পরিবাহিতা বলে।
7 নম্বর, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? এই উত্তরটা একটু বড়, আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 7 নম্বর, তোমরা লিখবে চক্রটি বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরতে থাকবে। তাহলে ঘড়ির কাঁটার যে দিক সেই দিকে কিন্তু বাল্যচক্রটি ঘুরতে থাকবে। 8 নম্বর প্রশ্ন, এসআইতে পরিবাহিতাঙ্কের একক কি? এসআইতে পরিবাহিতাঙ্কের একক হলো ওহম ইন্টু মিটার ইনভার্স। আবার অনেকে এটিকে সাইন দিয়ে লেখে ওহম ইন্টু মিটার ইনভার্স, দুটোই ঠিক, তোমরা যে কোনো একটা লিখে দেবে। 9 নম্বর প্রশ্ন দেখো, অর্ধ পরিবাহীর কি কাজে ব্যবহৃত হয়? এর উত্তর রয়েছে পেজ নম্বর 67। দেখো একটু মিডিলে আসো, লেখা আছে অর্ধ পরিবাহী যেমন জার্মেনিয়াম এবং সিলিকনের ব্যবহার করে ডায়োড, ট্রানজিস্টর এবং এলইডি ইত্যাদি তৈরি করা হয়। জি অর্থাৎ জার্মেনিয়াম এবং এসআই এর কথার অর্থ হলো সিলিকন। 10 নম্বর প্রশ্ন, 4 ওহম এর দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? আচ্ছা, এটাও একটা অঙ্কের প্রশ্ন। 4 নম্বরের অঙ্কটা আমরা যেভাবে করেছি, দেখো এই 4 নম্বর, দেখো এখানে 3 ওহম এবং 6 ওহম দুটি রোধ আলাদা আলাদাভাবে উল্লেখ করে দিয়েছে, কিন্তু এক্ষেত্রে এই অঙ্কটিতে 4 ওহমের দুটি রোধ অর্থাৎ প্রথম R1 যেটা সেটাও 4 এবং R2 যেটা সেটাও 4। আমরা এই অঙ্কটা বইয়ের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ফার্স্টে লিখবে 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2। তাহলে কি হবে? সমান সমান 1/4 প্লাস 1/4। তাহলে এক্ষেত্রে লসও করলে আমরা অ্যান্সার পাবো 4। তাহলে 4-এর সঙ্গে যদি ভাগ করি 4কে, তাহলে আমরা পাবো কত? 1 পাবো, এবং 1-এর সঙ্গে 1কে যদি গুণ করি তাহলে আমরা পাবো কত? 1। তাহলে এখানেও 1 হবে, তাহলে হবে 2/4। তাহলে কাটাকাটি করলে হবে 1/2। তাহলে অতএব 1/RP সমান সমান 1/2। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করব, প্রথমবারের মতো RP এর সঙ্গে 1 গুণ করবো আর 2 এর সঙ্গে 2 গুণ। অতএব আমরা লিখতে পারি RP সমান সমান 2 ওহম। এটা হয়ে গেল উত্তরটা। 11 নম্বর, গৃহস্থালী তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে? আচ্ছা, প্রথমে আমাদের এটা বুঝতে হবে গৃহস্থালী তড়িৎ বর্তনী বলতে এখানে কি বোঝানো হয়েছে। আমাদের এখানে পাখা, মোটর, ফ্রিজ এবং এসি, এই 4টে আরও অনেক কিছু উল্লেখ করা হয়েছে। তাহলে সেগুলোকে আমরা ধরে নেব এখানে গৃহস্থালী তড়িৎ বর্তনী, এবং গৃহস্থালী তড়িৎ বর্তনীতে যুক্ত করা হয় সমান্তরাল সমবায়ে। উত্তর লিখব সমান্তরাল সমবায়। পরের প্রশ্ন 12 নম্বর, 3 ওহমের 3টে রোধ শ্রেণী সমবায়ে আছে, তুল্য রোধ কত? আমরা প্রথম দুটি ক্ষেত্রে 2টি করে রোধ দিয়ে সমবায় নির্ণয় করেছি, কিন্তু এক্ষেত্রে দেখো অঙ্কর প্রশ্নটা একটু অন্য, ওখানে রয়েছিল সমান্তরাল সমবায়, এবার এখানে জানতে চেয়েছে শ্রেণী সমবায়। দুটো কিন্তু আলাদা জিনিস, দুটো আলাদাভাবে সূত্র আছে, করতে হবে। এক্ষেত্রে আমরা যে সূত্রটা নিয়ে অঙ্কটা করব সেটা হচ্ছে RS সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। যেহেতু এখানে 3টি রোধের কথা উল্লেখ করা হয়েছে,
এবং তিনটে রোধের প্রত্যেকটিরই মান হচ্ছে 3 ওহম করে। তাহলে এখানে আমরা লিখব 3+3+3 মানে হলো 9 ওহম। এখানে যদি 3-এর পরিবর্তে অন্য কিছু দেওয়া থাকতো তাহলেও কিন্তু আমরা এই সূত্র ধরে একইভাবে অঙ্কটা করতাম। 13 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ ক্ষমতা কাকে বলে? এর উত্তর রয়েছে পেজ নম্বর 72 এর একদম প্রথমে। দেখো, কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎ ক্ষমতা বলা হয়। এটাই হলো এর উত্তর। চলে যাওয়া পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্ন 14 নম্বর, 1 BOT সমান কত জুল? এর উত্তরটা হবে 3.6 × 10⁶ জুল। একটু ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে অধিকাংশবার এই প্রশ্নটা এসেছে। উত্তর হবে 3.6 × 10⁶ জুল। এবং পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর, বার্লোর চক্র কি এসিতে চলে? এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্টে চলে। উত্তর হবে না। কিসে চলে? ডিসিতে চলে, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। ডিসি এর ফুল ফর্ম হলো ডাইরেক্ট কারেন্ট, যেটা আমরা বলবো ঘূর্ণন সমমুখীতে চলে। বাংলা কথা হলো ঘূর্ণন সমমুখীতে চলে। ঘূর্ণন সমমুখীতে চলে। এরপর আমরা করব স্তম্ভ মেলাও। দুটো স্তম্ভ দিয়েছে পরপর, প্রথম এবং দ্বিতীয়। প্রথমে আমরা করব প্রথম স্তম্ভটা। দেখো, লেখা আছে তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তির একক হলো, উত্তর হবে অপশন ডি, কিলোওয়াট ইন্টু আওয়ার্স। তাহলে এই প্রথমে এখানে লিখবো আমরা 1। 2 নম্বর বলেছে তড়িৎ ক্ষমতার একক। তড়িৎ ক্ষমতার একক হলো ওয়াট, তাহলে এখানে লিখবো 2। 3 নম্বর দিয়েছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। এর উত্তর হবে অপশন বি, মানে হলো অ্যাম্পিয়ার। এবং 4 নম্বর দেখো বিভব প্রভেদের একক। বিভব প্রভেদের একক কি? ভোল্ট, তাহলে এখানে আমরা লিখবো 4। এবারে করব সেকেন্ড যে স্তম্ভ মেলানো সেটা। প্রথম দেখো যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি হচ্ছে, তাহলে এখানে উত্তরটা কি হবে? অপশন বি, এসি ডায়ানামো। এখানে লিখবো 1। 2 নম্বর তড়িৎ থেকে এখন হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। এখানে উত্তর হবে অপশন ডি, মানে বৈদ্যুতিক মোটর। 3 নম্বর তড়িৎ থেকে তাপ শক্তি। এটা হবে অপশন এ, ইলেকট্রিক ইস্ত্রি। এবং সর্বশেষ রয়েছে রাসায়নিক থেকে তড়িৎ শক্তি। উত্তর হবে অপশন সি, মানে বৈদ্যুতিক কোষ। এরপর আমরা করব শূন্যস্থান পূরণ করো। এটা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি সবার ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আমরা ছায়া প্রকাশনের ভৌতবিজ্ঞান এই বইটি থেকে বিভিন্ন রকম অনুশীলনী সমাধান করে রেখেছি। তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওগুলি সংগ্রহ করে দেখে নিতে পারো। এবং এই ভিডিওতে বিভাগ ক এবং খ করে দেওয়া হলো। পরবর্তী ভিডিওতে বিভাগ গ এবং বিভাগ ঘ এর প্রশ্ন উত্তরগুলো সমাধান করা হবে, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য। এরপর আমরা করছি শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহী রোধাঙ্ক কি হয়? অর্ধ পরিবাহীর যে রোধাঙ্ক সেটা হলো হ্রাস পায়। 2 নম্বর, ফিউজ তার ড্যাশ ও ড্যাশের সংকর ধাতু দিয়ে তৈরি। উত্তর তোমরা লিখবে টিন ও সীসা। 3 নম্বর, এসি কে ডিসিতে রূপান্তরিত করা যায় কিসের সাহায্যে? উত্তর লিখবে রেকটিফায়ারের সাহায্যে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রেকটিফায়ারের সাহায্যে। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তারটিতে কি রঙের আবরণ থাকে? এর উত্তর হবে বাদামি। পরের প্রশ্ন আমরা করব সত্য এবং মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন রয়েছে উষ্ণতা বৃদ্ধি পেলে তামার পরিবাহী রোধ বাড়ে। একদম সঠিক উত্তর হবে সত্য। 2 নম্বর, ডিসি ভোল্টেজ ট্রান্সফরমারে কার্যকরী নয়। এই উত্তরটাও সত্য। 3 নম্বর প্রশ্ন,
উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি পায় না, অর্ধ পরিবাহীর যে রোধাঙ্ক সেটা হচ্ছে হ্রাস পায়। 4 নম্বর, সকেটে বৃহত্তম ছিদ্রটি লাইনের অর্ধ সংযোগ ঘটায়, এটা হলো সঠিক উত্তর। 5 নম্বর, সিএফএল ও সাধারণ বাল্বের তুলনায় একই ওয়াটের এলইডি থেকে প্রাপ্ত আলোক শক্তির পরিমাণ অনেক বেশি, এটা হলো সঠিক উত্তর। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বরে আছে কুলম্বের সূত্রটি লেখো। উত্তর পেজ নাম্বার 60। দেখো কুলম্বের সূত্র তোমরা এইখান থেকে এই অবধি লিখবে, তার সঙ্গে এই ছবিটা আঁকার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, দেখো শূন্যস্থানে কুলম্বের সূত্রে সমীকরণটি লেখো। উত্তর পৃষ্ঠা নাম্বার 61-এ রয়েছে উত্তর। দেখো কুলম্বের সূত্রে সমীকরণটি হবে F = 9 × 10⁹ Q1 Q2 ডিভাইড বাই R2। এখানে তোমরা দেখো যে কিভাবে এগুলো লিখতে হবে, তোমরা এখান থেকে এইটুখানি উত্তরটা লিখবে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন আছে কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা লেখো এবং তড়িৎ বিভবের এসআই একক কি সেটা লেখো। উত্তর পৃষ্ঠা নাম্বার 62-তে রয়েছে উত্তর। দেখো অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। তাহলে এইখান থেকে তোমরা এইটুখানি লিখবে উত্তর। প্রথম পার্ট। দ্বিতীয় পার্টের উত্তর পৃষ্ঠা নাম্বার 62-তে রয়েছে। দেখো উত্তর লিখবে এসআইতে বিভব প্রভেদের একক ভোল্ট, এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, বর্তনীতে স্থির তড়িৎ নয় এমন সংস্থার দ্বারা কৃত কার্যের পরিমাণ থেকে তড়িৎ কোষের ইএমএফ এর সংজ্ঞা দাও। এর উত্তরটা পৃষ্ঠা নাম্বার 63-তে রয়েছে উত্তর। দেখো তোমরা এখান থেকে লিখবে তড়িৎ কোষের ভিতরে তাড়িতিক শক্তি ছাড়া অন্য কোনো শক্তির সাহায্যে এই কার্য হয়ে থাকে। কোষের ভিতরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধান স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করতে হয় তাই হলো কোষটির তড়িৎচালক বল। তোমরা এই অবধি উত্তরটা লিখবে। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ওহমের সূত্রটি লেখো এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও। উত্তর পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 63-তে রয়েছে উত্তর। দেখো আমি লিখিয়ে দিচ্ছি। ওহমের সূত্র তোমরা লিখবে পরিবাহীর তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এই অবধি হবে উত্তর। পরের প্রশ্ন 64 পেজে দেখো নেক্সট পার্টের উত্তরটি রয়েছে। যে ধর্মের জন্য কোনো পরিবাহীর ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহী রোধ বলে। এখান থেকে এই অবধি হবে উত্তর। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো। উত্তর পৃষ্ঠা নাম্বার 64-এ রয়েছে এর উত্তর। দেখো লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্র প্রকাশ করো। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এইখান থেকে ওহমের সূত্রানুযায়ী থেকে তোমরা এই অবধি লিখবে এবং তার সঙ্গে লেখচিত্রটা কিন্তু অবশ্যই এঁকে দেবে। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, রোধাঙ্ক কাকে বলে? তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝায়? এর উত্তর দেখে নাও। পেজ নাম্বার 66-এ রয়েছে উত্তর। দেখো এইখান থেকে এই অবধি হবে যে রোধাঙ্ক বলা হয় সেটা, এবং তারপর আমাদের যেটা জানতে চেয়েছে যে তামার রোধাঙ্ক এত বলতে কি বোঝায়, তো তোমরা এইখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। তাহলে দুটো উত্তর, এইখান থেকে এত অবধি লিখবে, পরের উত্তরটা এখান থেকে লিখবে ঠিক এত অবধি। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্নে বলেছে তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে দুটি পার্থক্য লেখো। পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 65-এর মধ্যে রয়েছে উত্তর। দেখো তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের যে পার্থক্য তোমরা এখান থেকে লিখবে, তিনটেই লিখবে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর পৃষ্ঠা নম্বর
71-এ রয়েছে দেখো উত্তরটা, তোমরা দেখে নাও। ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি, এইখান থেকে তোমরা লিখবে এত দূর। একটি নাইক্রোম তারের এখান থেকে এই পদার্থে তৈরি হয় অবধি। পরের প্রশ্ন 10 নাম্বার, বৈদ্যুতিক ফিউজের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর পৃষ্ঠা নাম্বার 71 পেজে রয়েছে উত্তর। দেখো ইলেকট্রিক ফিউজ, এই যে ইলেকট্রিক ফিউজ আর বৈদ্যুতিক ফিউজ কিন্তু একই, তো তোমরা এখান থেকে এত অবধি উত্তরটা লিখবে, এই রক্ষা পায় পর্যন্ত। ইলেকট্রিক ফিউজ এটা তোমরা কেটে দিয়ে বৈদ্যুতিক ফিউজ করে দেবে এবং তোমরা হাত থেকে রক্ষা পায় ঠিক এতদূর উত্তরটা লিখবে। পরের প্রশ্ন 11 নাম্বার, বিওটি কাকে বলে। উত্তর পৃষ্ঠা নাম্বার 72-তে রয়েছে উত্তর। দেখো তোমরা লিখবে এখান থেকে 1 কিলোওয়াট, এখান থেকে লিখবে এত দূর। পরের প্রশ্ন 12 নম্বরের, বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 ভোল্ট থেকে 100 ওয়াট, এর অর্থ কি। উত্তর পৃষ্ঠা নাম্বার 73-তে রয়েছে উত্তর। দেখো তোমরা লিখবে যে কোনো বৈদ্যুতিক বাতির রেটিং এইখান থেকে লিখবে এত দূর, উত্তরটা এখান থেকে হবে এত দূর। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো ও ওরস্টেডের পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে এর উত্তর রয়েছে পৃষ্ঠা নম্বর 75 পেজের মধ্যে। দেখো উত্তরটা রয়েছে, এই যে ব্যাখ্যা বিবৃতিটা তোমরা লিখবে বা নিয়মটা এখান থেকে অবধি লিখবে এবং যে ব্যাখ্যা সেটা কিন্তু তোমরা লিখবে এই মনে করো এখান থেকে। পরের পেজে চলে যাবে 76 পেজে, ঠিক এই অবধি লিখবে উত্তরটা। তাহলে 75 থেকে 76-এ এই দুটো পেজে এর উত্তরটা রয়েছে। পরের প্রশ্ন, বার্লো চক্রে চাকার বেগ কি কি উপায়ে বৃদ্ধি করা হয়। উত্তর পৃষ্ঠা নম্বর 78 পেজে রয়েছে উত্তর। দেখো তোমরা লিখবে চৌম্বক ক্ষেত্রের এখান থেকে তোমরা লিখবে এই অবধি উত্তরটা। এই যে পরিচ্ছেদ এটা তোমরা লিখবে না, কেটে দেবে, তোমরা এই অবধি উত্তর লিখবে এখান থেকে। পরের প্রশ্ন, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো। উত্তর পৃষ্ঠা নম্বর 77-এ রয়েছে উত্তর। দেখো তোমরা লিখবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, এই যে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে এত দূর লিখবে উত্তরটা। পরের প্রশ্ন 16 নম্বর, ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। উত্তর পৃষ্ঠা নাম্বার 73 পেজে রয়েছে। দেখো উত্তরটা, এই যে ভাস্কর বাতির তুলনায় সিএফএল ব্যবহারের সুবিধে, এখানে দুটোই সুবিধা দেওয়া আছে, তোমরা পুরোটাই লিখবে। এই 1 নাম্বার পয়েন্টও লিখবে এবং 2 নাম্বার পয়েন্টও লিখবে, তোমরা এই অবধি লিখবে উত্তরটা। পরের প্রশ্ন 17 নাম্বার, শক্তি সংরক্ষণ নীতি দ্বারা লেঞ্জের সূত্রটি ব্যাখ্যা করো। উত্তর পৃষ্ঠা নাম্বার 81 পেজে রয়েছে। দেখো উত্তরটা, এখান থেকে লিখবে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখ হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। এটি হলো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র। তাহলে তোমরা এই যে আন্ডারলাইন বা ব্র্যাকেট করা আছে এই অবধি তোমরা উত্তরটা লিখবে। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ডিসি ও এসি কাকে বলে। উত্তর পৃষ্ঠা নম্বর পেজ নাম্বার 82-তে রয়েছে উত্তর। দেখো ফার্স্টে যে ব্র্যাকেটটা করা আছে, একটি রোধকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত থেকে যে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বলা হয়, এই অবধি হবে একটা উত্তর এবং পরে এই একমুখী থেকে এই অবধি হবে উত্তরটা এসি। তাহলে এই দুটো উত্তর দেওয়া আছে, এসি এবং ডিসি, তোমরা দেখো ব্র্যাকেট করা আছে, তোমরা উত্তরটা বুঝে লিখে নেবে। পরের প্রশ্ন 19, ডিসি অপেক্ষা এসি এর সুবিধা কি। উত্তর পৃষ্ঠা নম্বর 82-তে রয়েছে। দেখো উত্তরটা তোমরা লিখবে, এই যে ডিসি এর সুবিধা এই উত্তরটা লিখবে। দেখো এখানে অনেকগুলি সুবিধা দেওয়া আছে, তো তোমরা এখান থেকে 2-3টে যেমন পারবে সেখান থেকে লিখে নেবে। এই যে এই প্যারাটা এটা ভালো করে পড়বে, পড়ে তোমরা লিখে নেবে। বিভাগ ঘয়ের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো আলোচনার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। অনেক ভাই এবং বোন আছো যারা আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছেও অনুরোধ, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমরা অনেক কম সময়ের মধ্যে তোমাদের জন্য পুরো অনুশীলনী সমাধান করে দেওয়ার চেষ্টা করছি।
তোমরা আমাদের পাশে থেকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিও এবং বাকি সমস্ত অনুশীলনীর সম্পূর্ণ সমাধান আমাদের প্লেলিস্টে করে দেওয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে ভিডিওটি সংগ্রহ করে লিখে নিতে পারো। শুধুমাত্র বিভাগ উয়ার গাণিতিক প্রশ্ন উত্তর ছাড়া সমস্ত অনুশীলনী, সমস্ত অধ্যায়ের সম্পূর্ণ সমাধান করে দেওয়া আছে। তোমরা আমাদের পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। বিভাগ ঘয়ের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে 3টি রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধ নির্ণয় করো। উত্তর রয়েছে পৃষ্ঠা নাম্বার 68 এর মধ্যে দেখো উত্তর রয়েছে, আমি এখানে ব্র্যাকেট করে দিয়েছি। তোমরা এই যে R1 R2 R3 এখান থেকে তোমরা যে ব্র্যাকেট করা আছে তোমরা এই অবধি লিখবে উত্তর। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, 3টি রোধে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? এর উত্তর রয়েছে পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 68 এর রয়েছে উত্তরটা। দেখো তোমরা এখান থেকে লিখবে, এই যে ব্র্যাকেট করা আছে, তো সেক্ষেত্রে এইটা তোমরা লিখবে না, তোমরা ডাইরেক্ট এই ছবিটা আঁকবে এবং সেখানে লিখবে এই চিত্রে থেকে এখান থেকে লেখা স্টার্ট করবে। ফার্স্টে তোমরা এত দূর লেখো 68 পেজ, নেক্সট তোমরা 69 পেজে ঠিক এত দূর দেখো যে ব্র্যাকেট করা আছে, তোমরা এই অবধি উত্তরটা লিখে দেবে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, কৃতকার্যের ধারণা থেকে H = I² RT ডিভাইড বাই J এই যে সমীকরণটা প্রতিষ্ঠা করো। এই উত্তরটা পৃষ্ঠা নাম্বার দেখো 70 পেজে দেওয়া আছে, তোমরা লিখবে এই যে তড়িৎ উৎস দ্বারা কৃতকার্য, এখান থেকে তোমরা এখানে ব্র্যাকেট করা আছে দেখতে পাচ্ছ, এই অবধি তোমরা উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। পরের প্রশ্ন 4 নম্বর, তড়িতের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। উত্তর রয়েছে পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 70 মধ্যেই রয়েছে উত্তর। দেখো এখান থেকে লিখবে 1841 খ্রিস্টাব্দে ইংরেজ পদার্থবিদ, এখান থেকে তোমরা এই যে দেখো লেখা ব্র্যাকেট করে দেওয়া আছে, ঠিক এই অবধি তোমরা লিখবে, এই অবধি তোমরা লিখবে উত্তরটা। দেখো ব্র্যাকেট করে দিলাম। 5 নম্বর প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো এবং পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায় লেখো। পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 80 দেখো তোমরা লিখবে এই যে তড়িৎ চুম্বকীয় থেকে এত দূর ফার্স্টে লিখবে যে এটাকে আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রাবলী বলা হয়। তারপর পরের পেজে 81 পেজে দেখো এখানে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র দেওয়া আছে, এই অবধি তোমরা আগে লিখবে। তারপর যে নেক্সট যে পার্টটা রয়েছে সেটার উত্তর রয়েছে 82তে। দেখো এখানে পরিবর্তী প্রবাহ অর্থাৎ ডিসি, এটা কিন্তু লিখতে হবে একমুখী থেকে এত দূর। 80, 81 এবং 82 এই 3টে পেজ নিয়ে কিন্তু বিভাগ ঘয়ের উত্তরটা 5-এর উত্তরটা রয়েছে। পরের প্রশ্ন 6 নম্বর, সিএফএল এর তুলনায় এলইডি বাতি ব্যবহারের সুবিধাগুলি লেখো। উত্তর রয়েছে পেজ নাম্বার 73তে রয়েছে। দেখো উত্তরটা তোমরা দেখে নাও। সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের সুবিধা, দেখো এখান থেকে তোমরা 3টে পয়েন্ট আছে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, দেখো বার্লো চক্রের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর পেজ নাম্বার 78 রয়েছে। দেখো উত্তর বার্লো চক্রের যে কার্যনীতি সেটা এখান থেকে এই যে ছবিটা এইটা তোমরা লিখবে, এই চিত্রে থেকে বার্লো চক্রের গঠন দেখো পুরো এত দূর লিখতে হবে উত্তর, এই অবধি তোমরা লিখতে হবে উত্তরটা। দেখো এখান থেকে এই অবধি দিয়ে দেবে আর এখান থেকে ফার্স্ট এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে ঘরের দাগের 7 হলো। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন বলেছে বৈদ্যুতিক মোটরের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 78 রয়েছে উত্তর। দেখো তোমরা লিখবে যে বৈদ্যুতিক মোটর, এইটা কিন্তু পুরোটাই লিখতে হবে। তো এইখান থেকে বৈদ্যুতিক মোটর, এখান থেকে পরের পেজ 79 এত দূর লিখতে হবে। এবার তোমাদের যদি মনে হয় পড়ে একটু বাদ দেওয়া উচিত তাহলে তোমরা এখান থেকে পড়ে দেবে, তবে পুরোটাই লেখা ভালো। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, দেখো এসি ডায়নামোর কার্যনীতি চিত্রসহ সংক্ষেপে লেখো। উত্তর পেজ নাম্বার 82তে রয়েছে উত্তর। দেখো এই যে এসি ডায়নামো, এখান থেকে লিখতে হবে পুরোটা, অর্থাৎ এখান থেকে তোমরা এত দূর লিখবে, এই অবধি লিখবে, তড়িৎ প্রবাহ চলে অবধি এসি ডায়নামো। পরের প্রশ্ন
10 নাম্বার ডিসি ডায়নামোর কার্যনীতি চিত্রসহ সংক্ষেপে লেখো উত্তর। পেজ নাম্বার 83-তে দেখো উত্তরটা রয়েছে, এই যে এখান থেকে তোমরা লিখবে ঠিক এত দূর তড়িৎ প্রবাহ হয়, এত দূর লিখবে উত্তর। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বিভাগ 1 গাণিতিক প্রশ্নগুলো পরের দিন আমি আলোচনা করে দেব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং কোথাও বুঝতে অসুবিধা হলেও আমাকে তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, ধন্যবাদ।